আজকে আপনাদের সাথে একটা মিক্সড ভর্তা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে আমি কিছু তিল আর কালো জিরা আছে, সেগুলো আমি টেলে নিয়েছি। এটাই হচ্ছে মিক্সড ভর্তা। আর কিছু ডাঁটার পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি ভেজে নিয়েছি। এখন প্রথমেই আমি এগুলো বেটে নেব, কালি জিরার তিল পরে বাটবো। এই ভর্তাটা আসলে অনেক মজার হয়, তবে আমি কিন্তু এই মিক্সড ভর্তাটা ফার্স্ট টাইমই করলাম। এভাবে আমার মিক্সড করে ভর্তা করা কখনো হয় নাই। ভর্তা অবশ্য আমার বেশি খাওয়া হয় না বা করাই হয় না। বিয়ের পর শাশুড়ি মা সব সময় ভর্তা বানায়, এখন আলাদা থাকা হয়, সেই কারণে আর কি তার ভর্তা তো খাওয়া হয় না। আমার খাইতে মন চাইলো, বাড়ি থেকে আমি তিল নিয়ে আসছিলাম, সেগুলোই। আর কালো জিরা তো আমার ঘরেই ছিল। আমি এত বাটাবাটি পারি না রে ভাই, বাটাবাটি মনে অনেক কষ্টের, কিন্তু ভর্তা ভাত খেতে অনেক ভালো লাগে। অনেক দিন পর এই ভর্তাটা বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভর্তা বানানো একদম সহজ। এই তিলগুলো হালকা টেলে নিতে হবে, একটা যখন চিটমিট করে ফুটবে তখন নামিয়ে ফেলতে হয়, বেশি ভাজলে তিতো হয়ে যায়। কালো জিরাটাই তাই, হালকা যখন একটা চিটমিট করে ফুটতে লাগে ঠিক তখনই চুলা অফ করে নামিয়ে ফেলতে হয়, তা না হলে কালো জিরা ভর্তা তিতা হয়, অনেকেই বলে তিতা। আমার এখানে কিন্তু অনেকগুলোই কালো জিরা দিয়েছি, তবে তিলটা বেশি। আর আমার ঘরে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে রসুন বেশি ছিল না। এদিকে ভর্তাও খাইতে মন চাইছে, ডাঁটার পাতা সামথিং কিছু, ওগুলোও নষ্ট হয়ে যেতেছে। রান্না করতে চাইছিলাম শাক, তো দেখি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদিন আগে আনছে, সেগুলো পাতাগুলো নষ্ট হইতেছে। পরে আগার দিয়ে একটা পাতা বের করে কয়েকটা পাতা বের হয়েছে, সেগুলোই আমি ভাবলাম অনেকে শুনি ডাঁটার পাতার ভর্তা খায়, আমি কখনো করিনি। তাহলে আমার ঘরে এগুলো আছে, আমি মিক্সড একটা ভর্তা বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ। এই তো আমি সব কিছু রেডিমেডি করে ভর্তাটা বানিয়ে নিলাম। তবে ভর্তাটা অনেক মজার হয়েছিল। তিল বাটা কে কে খেয়েছেন? তিল বাটা কিন্তু অনেক মজা। কালিজিরা তো আমার ফেভারিট, হয়তো অনেকের ফেভারিট। কালিজিরা ভর্তা আমার খুব পছন্দ, তাই আমি কালো জিরা আর আর তিল মিক্সড করে আমি ভর্তাটা বানিয়েছি। আমি যতটা আশা করছিলাম মজা হবে, আসলে ততটাই হয়েছে, বরঞ্চ বেশি হয়েছে। আমার কি তিল বাটা তো খুব পছন্দ, কালো জিরাও খুব পছন্দ, তো সেই দুটো মিক্সড করে করছি। আর এখানে আমি পাটায় ভাত মাখিয়ে আমি অনেকে খাইতে দেখছি, আমি কখনো খাইনি, সেটাই আমি ট্রাই করলাম, দেখলাম কেমন লাগে পাটায় ভাত খেতে। ভালোই লাগলো, খারাপ না, অনেকেই খায় দেখি ভিডিওতে, আমিও সেটা ট্রাই করছি। পাটায় মাখানো ভাত নাকি অনেক মজা হয়। এই তো আমার ভর্তা আসলেও সত্যি মজা হয়েছিল। এভাবে মিক্সড ভর্তা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।